করেছে, মসজিদ কেন্দ্রিক কাজ করেছে, আল্লাহ যেন প্রত্যেককে এই কাজের বিনিময়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে আপনারা সুন্নাহ পড়ে বসে যাবেন, আপনাদের জন্য সামান্য দুপুরে লাঞ্চের বিষয় ব্যবস্থা করা হয়েছে। জি, তার আগে আপনাদেরকে মসজিদ পরিচালক যিনি করতেছেন এতদিন পর্যন্ত আপনাদের সামনে এত সুদূর একটা আয়োজন করেছেন, সেই ভাই আপনাদের সামনে কিছু কথা বলবে, আপনার ধৈর্য সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল বিদায়া সালাফিয়া মসজিদ এবং মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে সকলকে মোবারকবাদ এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই আয়োজনে আমাদের শরীয়তপুর জেলাধীন প্রত্যেকটা থানা থেকে আমাদের এই আয়োজনে মানুষ শরীক হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে সকলের অন্তর থেকে অনেক বেশি খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের এলাকার যে পরিবেশ, যে পরিস্থিতি, আমাদের এলাকার যে মানুষ তারা ইসলাম বোঝে, আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে ইসলামের আবেগ অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে পূর্ব কাল থেকে হয়তো 100 বছর 150 বছর তার আগে তো আমাদের ইসলাম 100 ছিল, কিন্তু কিছু একটা সময়ের জন্য আমাদের ইসলামটাতে বিকৃতি করা হয়েছে। মানুষ জ্ঞান ছিল না, পড়াশোনা করতে পারে না, যার কারণে হিন্দু অন্যান্য যে ধর্মগুলো আছে তাদের কারণে ইসলামের উপর এমন একটা ইফেক্ট পড়ছে, মানুষ ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। ওই বিভিন্ন কালচার মানুষের মধ্যে ঢুকছে, ওইটাই আমাদের ইসলাম মনে হয়, কিন্তু আদৌ ইসলাম কি কোরআন ভিত্তিক ইসলাম কিনা, ওই ইসলাম কি সুন্নাহ ভিত্তিক ইসলাম কিনা, ওই ইসলাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত ইসলাম কিনা, এটা আমরা তদন্ত করিও না, করার চেষ্টাও করি না। তবে আমরা এই লক্ষ্যেই যে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক, কোনো মানুষের বানানো ইসলাম নয়, কোনো ব্যক্তির তৈরি করা মতবাদ নয়, একমাত্র কোরআন এবং একমাত্র হাদিস অনুসারে প্রকৃত ইসলাম মানুষের ঘরে ঘরে ঢুকবে ইনশাআল্লাহ। এই আশা রেখে আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। কিছু মানুষ প্রথম থেকে আমাদের ভুল বুঝছেন, আমরা তাদের প্রতি আন্তরিক, মানুষ ভুল বুঝলে ভুল থেকে শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আজকে আপনারা এত মানুষ আমাদের এখানে আসছেন, তার জন্য তাদের মধ্যে থেকে হয়তো কিছুটা ভুল ভেঙে যাবে, এটা আমি 50% আশাবাদী। তারা মনে করছে যে আমরা হয়তো অন্য কিছু। সালাফি যারা আছেন আপনারা তো বুঝতেছেন যে কি একটা প্রভাব পড়ে, আমাদের সমাজে এরকম একটা প্রভাব ছিল, কিন্তু আজকের আয়োজনে এত মানুষ দেখে তাদের অন্তরে একটু হলেও বুঝবে না আসলে ওরা ভালো কিছু করতে চাচ্ছে, আসলে না ওরা, আমরা মানুষ যা আমাদের বলে যে ওরা এরকম ওরকম কিছু না, তাহলে এত মানুষ কেন এখানে আসবে, এত মানুষ কেন এই জায়গায় শরীক হবে? পুরো শরীয়তপুর থেকে প্রত্যেকটা থানা, ডামুডা, গোসাঘাট, বেদেরগঞ্জ, শরীয়তপুর, সখীপুর, নড়িয়া, প্রত্যেক থানার এখানে মানুষ আছে। আলহামদুলিল্লাহ, সবার প্রতি কৃতজ্ঞ যারা দূর থেকে আমাদের এখানে আসছেন। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করি, এভাবে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসবেন, প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসবেন, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আর্থিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধি দিয়ে আমাদের সহযোগিতা করবেন। এবং আমাদের এলাকার দিনী ভাই, চাচা, বেশিরভাগ চাচা বয়সী আছে, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনারা যারা আছেন আমাদের সাথে কথা বলুন, যে কোন বিষয়টা কি রকম, ভুল হলে আপনারা আমাদের সমাধান দিবেন, শাসন করবেন যে এটা ভুল হইতেছে। যদি মনে করেন না কোরআন সুন্নাহ ভিত্তিক চলতেছে, কোরআন দিয়ে চলতেছে, হাদিস দিয়ে চলতেছে, আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন, কিন্তু আপনাদের একটু চেষ্টা করতে হবে। যে ইমামই থাকো ওই ইমামকে জিজ্ঞেস করতে হবে যেটা কি কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক নাকি মানুষের বানানো। এখন আমরা অনেক উন্নত যুগে পৌঁছে গেছি, কোন একটা হাদিস, কোন একটা কোরআন আয়াত খোঁজার জন্য মুহাদ্দিসগণ যে আমাদের জন্য কষ্ট করে গেছেন, ত্যাগ স্বীকার করছেন, তার কিঞ্চিত পরিমাণ আমাদের করতে হয় না, আমরা সহজে সবকিছু পাইতেছি। এই সময় এসে যদি আমরা ইসলাম থেকে দূরে থাকি, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এই প্রতিষ্ঠানের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, যে পুরো সমাজ, পুরো পরিবার, পুরো দেশকে এখান থেকে ইসলামের পথে মানুষকে ডাকা হবে, ইসলামের পথে আহ্বান করা হবে। মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, এখান থেকে মাদ্রাসার ভর্তি শুরু হবে, ছোট বাচ্চারা আসবে। আমাদের সমাজে এরকমও আছে যে বাবা ছেলেকে শাসন করে, উল্টো ছেলে বাবাকে শাসন করে, মারধর করে। এই পরিস্থিতি কেন আসলো? ওই যে বর্বর যুগ চলে আসছে, ইসলামের যুগ আমাদের মাঝে নাই, বিভিন্ন কারণে এগুলো সরে গেছে। আজকে ওই না থাকার কারণে এই অবস্থা। ইসলামের যুগ যদি আবার ফিরিয়ে আনতে পারি, আমরা কোরআন হাদিস ভিত্তিক ইসলাম যদি ফিরিয়ে আনতে পারি, বাবারে শাসন তো দূরের কথা, বাবার প্রত্যেকটা ওয়ার্ডারের পিছনে মানুষ পড়ে থাকবে, সন্তান পড়ে থাকবে, মায়ের ওয়ার্ডার পিছনে সন্তান পড়ে থাকবে, যতক্ষণ বাবা মা বা গার্ডিয়ান যারা আছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আদেশ দিবে। কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিকের আদেশের বাইরে যদি বলে, যেমন কোনো বাবা যদি সন্তানকে বলে যে নামাজ না পড়ে আমার একটা কাজ করে দে, এটা তো কেউ মানবে না, কারণ নামাজ আল্লাহর বিধান, সবচেয়ে আগে আল্লাহর বিধান মানতে হবে, তারপরে হচ্ছে পিতা মাতার।
তো এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, আমাদের এলাকার দিনী ভাই চাচা যারা আছেন তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ যে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করেন, আমাদের সাথে থাকেন, পরামর্শ দেন। এখানে আমাদের বড় একটা স্বপ্ন মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমরা এরকম একটা টার্গেট দিয়েছি, আমি ছোট মানুষ, সবার সামনে কথা বলতেছি, এটা আমার কাছে বেয়াদবির মতো মনে হচ্ছে, কিন্তু তারপরেও আমি ইসলামের কারণে আল্লাহ আমারে ছোটখাটো টুটাফাটা হয়তো 100% মধ্যে 1% জ্ঞান আল্লাহ দিতে সাহায্য করছে, যার কারণে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের একটা টার্গেট যে পুরো শরীয়তপুরের মধ্যে একটা উন্নত মানের প্রতিষ্ঠান হিসেবে এটা কবুল করবে আল্লাহ ইনশাআল্লাহ। এই টার্গেটে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সকল ভাইদের কাছে অনুরোধ, এবং আগামী কোনো প্রোগ্রাম পরিকল্পনা হলে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আপনারা আসছেন, আপনাদের প্রপার যে সম্মানী যে আপ্যায়ন সেটা আমরা করতে পারিনি, বৃষ্টি পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি, ভিতরে জায়গার ব্যবস্থা করতে পারিনি। আরেকটা ছোট্ট কথা বলি, যখন প্রতিষ্ঠান হচ্ছে, এত বড় মসজিদ, এলাকার মানুষ এরকম বলতো যে এত বড় মসজিদ এখানে কেমনে আবাদ হবে, কি মানুষ আসবে, কোথা থেকে আসবে, ওরা তো অন্যরকম। কিন্তু আলহামদুলিল্লাহ এত মানুষ, তখন তারা এখন বুঝবে না আসলে না আরো ভালো কিছু করতেছে। তো সবার শুভকামনা রেখে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ক্ষমা করুন, এবং আল্লাহর কাজে আল্লাহর রাস্তায় সর্বোপরি দান করার এবং সহযোগিতার মন মানসিকতা তৈরি করুন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুন্নত পড়বেন, 4 রাকাত সুন্নত পড়ার পরে আমরা আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা রাখছি, সবাই ইনশাআল্লাহ নিয়ে যাবেন। আর দিনী ভাই দূরে যারা আছেন তারা এখানে বসে ইনশাআল্লাহ খাবারটা খেয়ে যেতে পারবেন, আমরা সেই ব্যবস্থাও রেখেছি ইনশাআল্লাহ। কাছের যারা আছেন তারা যদি চলে যেতে চান পার্সেল নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।